সালে যে বাংলাদেশের শাহবাগ হয়েছে, আমরা মনে করি অন্তত কম করে হলেও সেটা গত 100 বছর, 1857 সালের যে সিপাহী বিপ্লব, তার পরবর্তী থেকে 2013, এই লম্বা সময়ের বাঙালি মুসলমানের চরিত্র, বাঙালি মুসলমানের ক্ষমতায়ন, ক্ষমতার থেকে সরে যাওয়া, এই দীর্ঘ যে যাত্রা, তাকে মানে তাকে নিষ্পেষিত করা, এর একটা আউটবার্স্ট ফাইনালি যেটা ঘটেছে, এটা হয়েছে 2013 সালে। সুতরাং 2013 সালের শাহবাগকে আমরা দুটো জিনিসের সাথে ফ্রেমিং করতে চাই না। সেটা হলো, এক, শাহবাগ মানে শাহবাগের জায়গাটাকে, যে শাহবাগেই যে এসেছে সেই শাহবাগ ওন করে, নাকি ওয়াশিংটনে থেকেও শাহবাগ হতে পারে, অথবা অন্য কোথাও থেকেও হতে পারে। সুতরাং শাহবাগ ইজ এ সিম্বল। সেই সিম্বলটা কি অর্থে সেটা আমরা আলাপ করব। আর শাহবাগের সময়টাকে আমরা 2013-কে ফ্রেমিং করি না, আমরা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করি অন্তত 47 থেকে তো শুরুই, বাট তারও অন্তত 50-60 বছর আগে থেকে। যে এই জার্নিটা কি করে হলো, সে করে পাকিস্তান আন্দোলন, মুক্তিযুদ্ধ, হতে 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 আজকের বাংলাদেশ। এবং আমরা আউট অ্যান্ড আউট একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা এটা বলি যে এই যে আজকে 24-এর গণহত্যা, যেটা বলতে অনেক রাজনৈতিক দলেরও দ্বিধা আছে। অবশ্যই সেটা তাদের পাওয়ার পলিটিক্স এর সাথে অংশ। এখন পর্যন্ত যেহেতু আমরা পাওয়ার পলিটিক্স এর অংশ না, এই জন্য আমরা সাহস করে কিছু কথাবার্তা বলে ফেলতে পারি। আমরাও একদিন এমপি মন্ত্রী যদি হয়ে যায়, তখন আমরা আবার সেই সত্য কথা বলবো না। তার আগ পর্যন্ত তার বলতে দ্বিধা নাই, যাতে আমরা ভোট টোট পাই পরবর্তীতে। হ্যাঁ, তো সেটা হলো, আমরা শাহবাগকে ফ্রেমিং যখন করছি পৃথিবীর সব জায়গা থেকেই একইভাবে 2013-কে না, অন্তত 100 বছর ধরে আমরা এই শাহবাগের সময়টাকে ফ্রেমিং করব। এইখানে সামনে এসে 2024, আর সর্বশেষ অন্তত আপনি 1912-13 পর্যন্ত। আমি এই টাইমটাকে কেন বলছি সেটা সামনের গল্পে বলবো। আর যেটা আমরা টিএসসি তে কিছুদিন আগে, এই যে পরশু আমরা গণহত্যার 100তম দিন উপলক্ষে কান্দে আমার মায় যে প্রোগ্রামটা করেছি ইনকিলাব মঞ্চ থেকে, ওখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে শাহবাগ হলো বাংলাদেশের এমন একটা দেয়াল, যেই দেয়ালের আগে আর পরে, সামনে আর পিছনে, এইটার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই। এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এই গণহত্যাটা হতে পেরেছে 13 শাহবাগের জন্য। শাহবাগ হলো এমন একটা জায়গা, এমন একটা নাম, যেটা প্রচন্ড আকারে ফ্যাসিবাদ কায়েমের আতুরঘর হিসেবে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছিল। সেই জায়গা থেকে হয়ে 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 আয়নাঘর হলো, শাপলা চত্বর হলো, এবং হতে হতে সর্বশেষ 24 পর্যন্ত হলো। আমরা যে আজকে কথা বলতে পারছি, এখানে কিছু মানুষ একত্র হতে পেরেছি, এটা তো একটুখানি স্বাধীনতার ফসলই। কিন্তু সেই ফসলটা কতদিন থাকবে, নাকি আবার নতুন কোনো শাহবাগ হয়ে আবারও কেউ কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে, এটা হয়তো ইতিহাস বলবে। একই সময় আমরা মনে করতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, আগের নাম ভিক্টোরিয়া পার্ক, এই পার্ক তো এখনো আমাদের চোখের সামনে আছে।